আজকের এই রেসিপিটা আমার কাছে অনেক বেশি স্পেশাল লাগে। কারণ ফার্স্ট অফ অল যদি বলি এটা লুকসটা, হ্যাঁ? এটা লুকস একবারে আনকমন হয় আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি বিস্কুট আইসক্রিম। ফরেন কান্ট্রিগুলোতে এই রেসিপিটাকে গ্রাহাম বার বলা হয়। মূলত গ্রাহাম ক্র্যাকারস দিয়ে কিন্তু এটা বানানো হয়। আসলে বাংলাদেশে এই ক্র্যাকারসটা অ্যাভেইলেবল না। এইজন্য আমার হাতের কাছে যেটা ছিল সেটা দিয়েই বানাই ফেলছি। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা পানির মতো সহজ লাগবে। কারণ হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই সহজ রেসিপি। আচ্ছা, প্রথমেই লাগছে আমার হচ্ছে হুইপড ক্রিম। আমি এখানে ১ কাপ পরিমাণ হুইপড ক্রিম নিয়েছি। ১ কাপ কি ১.৫ কাপ হবে। যাই হোক। তো ১.৫ কাপ হুইপড ক্রিমের মধ্যে খুব ভালো মতো ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে নিয়েছি। এর সাথে দিয়েছি হচ্ছে গুঁড়া দুধ। আমি প্রায় ৪ টেবিল চামচ এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি। তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে কনডেন্স মিল্ক। আমি এখানে ৪ টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে অ্যাড করতে পারেন। মানে কে কতটুকু মিষ্টি পছন্দ করেন যে যার টেস্ট অনুযায়ী। ঠিক আছে? এভাবে যখন একদম থিক কনসিস্টেন্সি হয়ে যাবে বুঝবেন হয়ে গেছে। এখন যেটা করব এটা একটা পাইপিং ব্যাগে আমি উঠিয়ে নিব। এই পর্যায়ে লাগছে হচ্ছে আমার একটা চারকোনা বক্স মানে স্কোয়ার বক্স। তার মধ্যে আমি বাটার পেপারটা বিছিয়ে নিয়েছি আর এক্সেস পার্ট যেটা আছে সেটা আমি এই যে সিজার দিয়ে কেটে ফেলেছি। এই পর্যায়ে লাগছে হচ্ছে আমার বিস্কুট। যে কোনো ব্র্যান্ডের বিস্কুট নিলেই হয়। শুধু খেয়াল রাখবেন ৪ কোনা হয়েছে। দ্যাটস ইট। ৪ কোনা হলেই হয়ে গেছে। আচ্ছা, এই যে এই ৪ কোনা বক্সের মধ্যে এই যে আমি বিস্কিটগুলো খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। খেয়াল করেছি নিশ্চয়ই। এই পর্যায়ে আমি এই যে হুইপড করা ক্রিমগুলো এখানে দিয়ে দিব। চারিদিকে ভালো মতো খুব সুন্দর করে এখানে বিছিয়ে দিতে হবে যাতে করে একটুও অংশ বাদ না থাকে। তো এভাবে দেওয়ার পর আমি মাঝ বরাবর কতগুলো এখন দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো কিউব। যেহেতু এখন পাকা আমের সিজন, তো আমি পাকা আমটাই দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটস এখানে ইউজ করতে পারেন। ঠিক আছে? এখন আমগুলো বিছিয়ে দেওয়ার পর এর ওপর দিয়ে আবারও আমি ক্রিমের লেয়ারটা দিয়ে দিচ্ছি। খুব ভালো মতো চারিদিকে আমি স্প্রেড করে দিচ্ছি যাতে করে কোনো অংশ বাদ না থাকে। এখন ওপরের অংশে আমি যেটা করেছি একভাবে একই লাইনে আমি বিস্কিটগুলো সাজিয়ে দিলাম। এখন আর কিছু করতে হবে না, জাস্ট বক্সটা বন্ধ করে আমি এভাবে ডিপ ফ্রিজে রেখে দিব প্রায় ১২ ঘন্টা। তো ফিরছি ১২ ঘন্টা পর। ১২ ঘন্টা পর দেখতেই পাচ্ছেন আমার বিস্কিট আইসক্রিম খুব সুন্দর করে সেট হয়ে গেছে। আমি আলতো করে বক্সের ভিতর থেকে এই যে বাটার পেপার ধরে আমি বের করে ফেলেছি বিস্কিটটা, মানে বিস্কিট আইসক্রিমটা। এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো। প্রথমে এই যে সাইডের বাটার পেপারগুলো আমি সরিয়ে নিচ্ছি। অবশ্যই এই কাজটা করতে হবে কেটে নেওয়ার আগে। তো দেখতে পাচ্ছেন আমার এই বিস্কিট আইসক্রিম কত সুন্দর করে সেট হয়ে গেছে। এখন একটা ধারালো ছুরি দিয়ে খুব সুন্দর করে এটা কেটে ফেলতে হবে। একদম লাইন বাই লাইন আমি কেটে নিচ্ছি যাতে করে এটা কাটার পরেও দেখতে অসম্ভব সুন্দর লাগে। ঠিক আছে? এই যে দেখেন আপনাদেরকে একটা স্লাইস আমি নিয়ে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর লাগছে। আমার বিস্কুট আইসক্রিম একদম রেডি। এটা খেতে কিন্তু অসম্ভব মজা। শুধু বড়রা না, বাচ্চারা তো এটা চেয়ে চেয়ে খাবে, গ্যারান্টি। হাতে ধরেও এই আইসক্রিমটা খাওয়া যায়, আবার এটা চামচ দিয়েও আপনি কেটে খেতে পারেন, আপনার ইচ্ছা। সো ইনাফ ফর টুডে, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।